তো তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তোমাদের সেই ওয়েবসাইটে কী কী নোটিফিকেশান দিয়েছে সেটা তোমাদেরকে ভিডিও মারফত তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এছাড়াও তোমরা জানতে পারবে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর কবে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, বিশেষ করে এস ক্রাইটেরিয়া, তারপর তোমাদের পরীক্ষায় কী কী থাকতে পারে, মানে কোন কোন সিলেবাসের উপরে সাবজেক্টের উপরে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মারফত জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো শুরুতেই তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট ইভেন্টস এএনএম অ্যান্ড জিএনএম। তো এখানে তোমাদের দেখায় প্রথমে এক্সামিনেশন জোনস এএনএম অ্যান্ড জিএনএম। তোমাদের দেখো তোমাদের যে পরীক্ষাগুলো হবে এএনএম জিএনএম, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা করে সেন্টার এখানে উল্লেখ করে দেওয়া আছে। শুরুতেই দেখো এখানে তোমাদের আলিপুরদুয়ার হবে। যাই হোক, তোমাদের নর্থ চব্বিশ পরগনা তোমাদের দেখায়, নর্থ চব্বিশ পরগনা এখানে দেখো নর্থ চব্বিশ পরগনা এখানে তোমরা তোমাদের পরীক্ষার সেন্টার তোমরা অশোকনগর, বারাসাত এখানে তোমরা চুজ করতে পারবে। এছাড়াও তোমাদের ব্যারাকপুর, বসিরহাট এগুলো তোমরা নর্থ চব্বিশ পরগনা যারা আন্ডারে আছো তারা চুজ করতে পারবে। তাছাড়াও বাকিরা যারা আছো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটা জোনের কিন্তু আলাদা আলাদা এইভাবে তোমাদের সেন্টার করে দেওয়া আছে। তো তোমরা সেই হিসেবে তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা সেই জেলার সেই সেন্টারগুলো তোমরা চুজ করে নেবে। তো দ্বিতীয়ত তোমাদের আসে এরপরে দেখো তোমাদের কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে তোমাদের রুল অফ দ্য এক্সামিনেশন অ্যাপ এনএম অ্যান্ড জিএনএম 2026। তো এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে। তো প্রত্যেকটা মানে পার্টের যেসব নোটিফিকেশান তোমাদের এসেছে সবগুলো তোমাদের ফর্ম ফিল আপের আগে ভালোভাবে তোমাদের জেনে নেওয়া উচিত। ভালো করে জেনে নিয়ে তারপর তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে। তো এখানে যে রুলগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে। বেশি তোমাদের এগুলো বেশি নিয়ে আলোচনা করতে চাচ্ছে না এই মুহূর্তে। যেগুলো প্রয়োজন দরকার যেগুলো সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হবে। তো এরপরে দেখো ইনফরমেশান বুলেটিন যেটা দেওয়া আছে, এখানে দেখো তোমাদের পরীক্ষার ডেট উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ জুন মাসের 14 তারিখে তোমাদের পরীক্ষার ডেট ফিক্সড করে দেওয়া আছে, 14/6/2026। এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হবে। তো আগে থেকে তোমাদের ফর্ম ফিল আপ করার সাথে সাথে তোমাদের আগে থেকেই কবে পরীক্ষা হবে সেগুলো তোমাদের নোটিফিকেশানে জানিয়ে দেয়। তো এটা তোমাদের উল্লেখ করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের দেখায় আর কি এখানে দেওয়া আছে, তোমরা দেখো। তো এখানে এটুকুই ছিল। এছাড়াও তোমাদের আরও একটা নোটিফিকেশান তোমাদের দেওয়া আছে। তো পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের 12টা থেকে, এই যে পরীক্ষাটা হবে 14 তারিখে জুন মাসে, সেটা পরীক্ষা তোমাদের হবে 12টা থেকে 1:30টা পর্যন্ত, 1.5 ঘন্টার অর্থাৎ 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে। এবার তো এরপর তোমাদের সিলেবাস নিয়ে আসি। তোমাদের কোন সাবজেক্টের উপরে তোমাদের কত নম্বরের কোশ্চেন হতে পারে। তো লাইফ সায়েন্সের উপরে তোমাদের কোশ্চেন হবে 1 নম্বর কোশ্চেন থাকবে 30টি এবং 2 নম্বর কোশ্চেন থাকবে 10টি, মোট 40টি কোশ্চেন থাকবে। ফিজিক্যাল সায়েন্সে থাকবে 1 নম্বর কোশ্চেন থাকবে 15টি এবং 2 নম্বর কোশ্চেন থাকবে 5টি, মোট 20টি কোশ্চেন হবে। আর বেসিক ইংলিশ 15 নম্বরে থাকবে 15টি কোশ্চেন। ম্যাথমেটিক্স থাকবে 10টি, 10 নম্বর 10টি কোশ্চেন। আর জিকে জেনারেল নলেজের উপরে 10টি, তাই 10 নম্বর থাকবে, সেটি 1 নম্বরে থাকবে। এগুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে বা স্ট্যাটিক জিকে হতে পারে, এরপরে তোমাদের কোশ্চেন হবে। এছাড়াও লজিক্যাল রিজনিং অর্থাৎ জিআই তোমাদের থাকবে 5টি, 5 নম্বরের। মোট তোমাদের কোশ্চেন থাকবে 100টি এবং মোট তোমাদের পরীক্ষা হবে 115 নম্বরের মধ্যে। তো এরপর তোমাদের আর কি নোটিফিকেশান আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি অফিসিয়াল সাইটে। এবার দেখো টেন্টেটিভ শিডিউলস দেওয়া আছে ভেরিয়াস এক্সামিনেশনের। তো এখানে ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে তোমরা সব কিছু দেখতে পাবে। তো তোমার এখানে দেখো এএনএম জিএনএমের যে ফর্ম ফিল আপ সেটা তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 26 তারিখ থেকে। এখানে যে নোটিফিকেশান দেওয়া আছে সেখানে দেখো তোমাদের জেইর এক্সাম ডেট দিয়ে দিয়েছে 24/5/2026। তারপর জেন পাসের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এরও পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে জুন মাসের 7 তারিখে। তো এই নোটিফিকেশানে তোমাদের এগুলোই দেওয়া ছিল। দেখো এখানে তোমাদের জিএনএমের যে ব্যাপারটা তোমাদের এএনএম জিএনএম কোর্স দেওয়া আছে। দেখো তোমাদের 25 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর পরীক্ষার ডেট দিয়েছে 14/6/2026। এছাড়াও দেখা যাক তোমাদের আর কি নোটিফিকেশান এখানে উল্লেখ করেছে।
দেখো অনলাইন ফর্ম ফিল আপের ডেট তোমাদের বলেছে 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 19 তারিখ অর্থাৎ এপ্রিলের 19 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ তোমাদের চলবে। এবার যদি ফর্ম ফিল আপের কারোর ভুল থাকে কোনোরূপ, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম ভুল হয়ে যায়, সেটি তোমরা ফর্ম ফিল আপের 2 দিন পর থেকে তোমরা কারেকশান করতে পারবে। সেটা তোমাদের টোটাল 3 দিন টাইম দেওয়া হবে, 21, 22, 23 এই 3 দিন তোমাদের টাইম দেওয়া হবে। আর অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারো দেখে নাও। এটা তোমাদের জুন মাসের 4 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, এই ছিল টোটাল এএনএম জিএনএমের যে ফর্ম ফিল আপ ছেড়েছে তার বিস্তৃত তথ্য। তো আরেকটি কথা জানিয়ে রাখি, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অ্যাপিয়ারিং অর্থাৎ যারা রানিং 12-এ পড়ছো তারাও এই ফর্ম ফিল আপ করতে পারবে। এর জন্য যে আলাদা সায়েন্সের প্রয়োজন হয় এমন না, সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর এজ ক্রাইটেরিয়া তোমাদের একটু বলে রাখি। তো এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের আরেকটা কথা উল্লেখ করি। এখানে দেখো এএনএম কিন্তু শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এএনএম যে ফর্ম ফিল সেটা শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে, আর জিএনএমটা ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সের কথা এখানে বলে রাখি, তোমাদের বয়সের নো আপার এজ লিমিট, মানে যে কোনো বয়সে যে কেউ তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ কোনো আপার যে লিমিট সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া নেই। এবং এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে, অ্যাটলিস্ট 40% তোমাদের মার্কস থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে এইচএস পাশে 40% মার্কস তোমাদের থাকতে হবে। যারা অ্যাপিয়ারিং আছো তাদের ক্ষেত্রে সমস্যা নেই, তাদের 40% মার্ক থাকলে তোমরা গ্রাহ্য হবে। তো এই ছিল বলার। তোমাদের একটা নির্দিষ্ট ডেট তোমাদের উল্লেখ করে দিয়েছে কবে থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আর তোমাদের বয়সটা সম্ভবত ধরা হয়েছে এখানে দেখো, এখানে তোর বয়স দেওয়া আছে। অ্যাপ্লিকেন্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স অ্যাজ অন 31/12/2026, অর্থাৎ 31/12/2026 হিসাবে 17 বছর বয়স থাকলেই তোমরা এই ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও এবং এএনএম জিএনএম এই বিষয়ে আরও তথ্য তোমরা এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে, এই চ্যানেল মারফত তোমরা জানতে পারবে। তো ধন্যবাদ।